আজ আমরা একটি মৌলিক নীতির পক্ষে দাঁড়িয়েছি। এই দেশের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কোনো ব্যক্তি বা সংগঠন যদি ধর্মের ভিত্তিতে কোনো নাগরিককে সরকারি কল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করার দাবি তোলে, তাহলে সেই দাবি দেশের সংবিধানের সমতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারি প্রকল্প জনগণের করের টাকায় পরিচালিত হয়। সেই সুবিধা পাওয়ার অধিকার ধর্ম, বর্ণ, ভাষা বা সম্প্রদায় দেখে নির্ধারিত হতে পারে না। প্রকৃত মানদণ্ড হওয়া উচিত মানুষের প্রয়োজন, আর্থিক অবস্থা এবং সরকারি নিয়ম। আমরা প্রশ্ন করি, যখন একজন দরিদ্র পরিবার খাদ্য, স্বাস্থ্যসেবা বা সামাজিক নিরাপত্তার জন্য সংগ্রাম করছে, তখন তার ধর্মকে সামনে এনে তাকে বঞ্চিত করার নৈতিক বা সাংবিধানিক ভিত্তি কোথায়? আমরা সরকারের কাছে দাবি জানাই, কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন। প্রশাসনকে দৃঢ়ভাবে নিশ্চিত করতে হবে যে সকল যোগ্য উপভোক্তা সমানভাবে সুবিধা পান। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং আইনসম্মত উপায়ে আমাদের মত প্রকাশ করব। আমরা ঘৃণার রাজনীতি নয়, ন্যায়ের রাজনীতি চাই। আমরা বিভাজন নয়, সম্প্রীতি চাই। আমরা বৈষম্য নয়, সম অধিকার চাই। আমাদের প্রতিবাদ কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমাদের প্রতিবাদ অন্যায়, বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে। আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি যেখানে নাগরিকের অধিকার তার ধর্মের ওপর নয়, তার মানবিক মর্যাদা ও সাংবিধানিক অধিকারের ওপর প্রতিষ্ঠিত হবে।